লুকমান আনিশকুরু লিল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়া মাইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে, যে ব্যক্তি আল্লাহর প্রতি আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, সে মূলত আল্লাহকে লাভ করলো না, সে নিজেকেই লাভ করলো। সুতরাং আমরা যদি শুকরিয়া আদায় করি তাহলে লাভ হবে আমাদের নাকি আল্লাহর? আস্তে বলতে হবে, লাভ হবে আমাদের না আল্লাহর? যদি শুকরিয়া আদায় করি এতে আল্লাহর কোনো লাভ নেই, যদি না করি আল্লাহর কোনো লস নেই। লস হবে কাদের? আমাদের লস হবে। আমরা যদি নেয়ামতের শুকরিয়া আদায় না করি, সেই রোজ কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আমাদেরকে নেয়ামতগুলো এক এক করে দেখাবেন আর বলবেন, বান্দা তোমাকে জীবনে যত নেয়ামত দিয়েছি, নেয়ামত শুকরিয়া আদায় করলে না। আমরা সেই দিন যদি এই প্রশ্ন আল্লাহ আমাদেরকে সবাইকে ছুড়ে দেয়, তাহলে আমরা কি এই প্রশ্নের উত্তর দিতে পারবো নাকি? না, কোশ্চিন কালও নয়। আর যদি আমরা শুকরিয়া আদায় করি তাহলে আমরা শুকরিয়া আদায়ের দ্বারা আল্লাহ আমাদের যে নেয়ামত দিয়েছেন এই নেয়ামত গুলোর আর হিসাব নেবেন না। এজন্য আমাদের যতদিন পৃথিবীতে বাঁচবো এখন থেকে, বিগত সময় আমরা শুকরিয়া আদায় না করেছি, এখন থেকে যতদিন বাঁচবো শুকরিয়া আদায় করতে পারবো তো? মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ, শাতক আসমান